ওড়িশা উপকূলে ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস এবং সে কারণেই কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আজ থেকে কিন্তু বর্ষণ শুরু হয়ে গিয়েছে এবং এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু এই বৃষ্টি এমনটাই মনে করা হচ্ছে। বৃষ্টির পূর্বাভাস বঙ্গের একাধিক জেলায় বুধবার পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। ইতিমধ্যে সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। ওড়িশা সহ উপকূলে ফের ঘূর্ণাবর্ত এবং এই বৃষ্টিটি মূলত ঘূর্ণাবর্তের কারণেই হচ্ছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গের একাধিক জেলায়। বুধবার পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা সহ বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। নিম্নচাপের কারণে কিন্তু আকাশের মুখ ভার এবং উপকূলে ফের ঘূর্ণাবর্ত এবং এই বৃষ্টি মূলত ঘূর্ণাবর্তের কারণেই হচ্ছে। বৃষ্টির পূর্বাভাস বঙ্গের একাধিক জেলায়। আপনাদেরকে আরো একবার জানাবো, ওড়িশা সহ উপকূলে ফের ঘূর্ণাবর্ত, বৃষ্টির পূর্বাভাস বঙ্গের একাধিক জেলায়। বুধবার পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। ওড়িশা সহ উপকূলে ফের ঘূর্ণাবর্ত, বৃষ্টির পূর্বাভাস বঙ্গের একাধিক জেলায়। বুধবার পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং যে ছবি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে ইতিমধ্যে কলকাতা সহ বিভিন্ন জেলায় কিন্তু এই বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকেই। সপ্তাহের প্রথম দিন এবং বৃষ্টিতে নাজেহাল অবস্থা কিন্তু আজ যারা নিত্যযাত্রী তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা বিস্তারিত আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি। সুচারু, ঠিক কি আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ জুড়ে যে অবস্থা রয়েছে তাতে দুর্যোগের ঘনঘটা রয়েছে। কারণ নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে, যার মধ্যে 5খানা জেলা রয়েছে, এই 5টা উপকূলবর্তী জেলাতে কিন্তু আবহাওয়া একেবারে বৃষ্টিমূলকই থাকবে এবং বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং সেই সঙ্গে অযোধ্যারায় বৃষ্টি এবং বুধবার পর্যন্ত এই নিম্নচাপের বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে তোমাকে যেটা জানিয়ে রাখবো যে এই পরিস্থিতির পরিবর্তন বুধবারের আগে হবে না, কারণ একেবারে ভরা বর্ষায় নিম্নচাপের বৃষ্টি এবং সেই বৃষ্টির জন্যই দক্ষিণবঙ্গে কিন্তু দুর্যোগের মেঘের ঘনঘটা এই পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে। এবং সেই সঙ্গে যেটা বলে রাখবো যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে আবহাওয়ার বিরাট পট পরিবর্তনের কোনো সম্ভাবনা এই মুহূর্তে অন্তত নেই এবং একেবারে এই জুলাইয়ের 3য় সপ্তাহের পরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে এবং উপকূলবর্তী জেলাগুলোর পাশাপাশি সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে সেখানে মাঝ সমুদ্রে মাঝিদেরকে যেতে নিষেধ করা হয়েছে যাতে তারা না যান, কারণ জলোচ্ছ্বাস থাকতে পারে। এই নিম্নচাপের জেরে জলোচ্ছ্বাস হতে পারে। এমনকি দীঘা, শঙ্করপুর এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলো তো বটেই, এছাড়াও রাজ্যের যে সমস্ত উপকূলবর্তী জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু মাঝ সমুদ্রে ট্রলার নিয়ে মাঝিদেরকে যেতে নিষেধ করা হয়েছে। অন্তত বুধবার পর্যন্ত যাতে তারা না যান সেই বার্তা কিন্তু দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে আগামী আরও 2 দিন, কথাই বলা যায়। একেবারেই তাই। ধন্যবাদ সুচারু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে এবং আপনাদেরকে আরও একবার জানাবো যে দুর্যোগের ঘনঘটা কিন্তু রয়েছে এবং ওড়িশা সহ উপকূলে ফের ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টি এবং বৃষ্টির পূর্বাভাস কিন্তু আপাতত থাকছে বুধবার পর্যন্ত। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথাও হালকা এবং কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং যেমনটা জানতে পারলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে যে একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিন্তু বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এবং সমুদ্রে নামার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই দুর্যোগ আপাতত চলবে বুধবার পর্যন্ত, এমনটাই কিন্তু পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।